আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই খুব বেশি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালো আছি। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করব। এই যে এখানে আমি কাঁঠালের বিচি সেদ্ধ করে নিয়েছি, আগে থেকে ধুয়ে কেটে তারপর সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন, অথবা দেখা গেল যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই ভালো, ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। আমি দুবারে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলা একটু মানে ছেঁকে নিব, যাতে বড় দানা না থাকে বা ছোকলাগুলো না থাকে। ছেঁকে নিলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা সেকে না নিলেও হবে, সেক্ষেত্রে কোনো ঝামেলা না হলেও দেখতে বেশি ভালো লাগবে না, কেমন কেমন লাগবে। যার জন্য সেকে নেওয়াটাই বেশি ভালো হবে। একটু ধৈর্য সহকারে যদি সেকে নেন, দেখতে যেরকম সুন্দর হবে, খেতেও অনেকটা ভালো লাগবে। এই জন্য একটু ধৈর্য সহকারে সেকে নিলেই বেশি ভালো হবে। আমার ভিডিওর এ পর্যায়ে এসে যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন আপনাদের সবার কাছে খুব সহজে পৌঁছে যায়। ফেসবুক থেকে ভিডিওটি দেখতে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না। এই যে আমার কিন্তু সেকেন্ড নেওয়া শেষ, সবগুলা ময়লা আমি ফেলে দিয়েছি। দেখছেন তো কতটুকু ময়লা বের হয়েছে। ময়লাগুলো থাকলে খারাপ দেখা যেত। তো যতটুকু ঘনত্ব হয়েছিল তার থেকে আমি আর একটু মানে পানি দিয়ে বাড়িয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ। কাঁচা মরিচটা দিলেই ভালো, ডালে শুকনো মরিচ আসলে ওইভাবে মজা আসবে না। তো এই যে এখানে হচ্ছে রসুন কুচিটাও দিয়ে দিলাম কাঁচা। তো সবগুলা মানে দিয়ে দিচ্ছি। এখানে লবণটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব একটু বেশি পরিমাণে হলুদ, যাতে রঙটা অনেক বেশি সুন্দর আসে। তো হলুদ গুঁড়া দেওয়ার পর এখন আমি একটু লেড়ে চেড়ে সবগুলা সুন্দরভাবে মিশিয়ে নিব, যাতে করে মানে সুন্দরভাবে মিশে যায়। এরপর দারচিনি, এলাচি উপর থেকে দিয়ে দিব, তেজপাতা, সবগুলা দিয়ে আমি কিন্তু চুলাটা আগেই ধরিয়ে দিয়েছিলাম। এই যে একটু পরে হয়তো বলক আসবে, তো আমি একটু লেড়ে চেড়ে দিলাম, বলক চলে এসেছে। এরকমভাবে আরও কয়েক মিনিট রান্না করে নিতে হবে, যাতে সবগুলো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সেদ্ধ হয়ে যায় এবং ডালটাও সুন্দরভাবে একটা ঘ্রাণ হয়ে যায়। আমার রান্না কিন্তু শেষ। এখন আমি ডালটা বাগার দিব। এই জন্য একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেল নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিটা দিলে হবে কি, গ্রানটা খুব সুন্দর হবে। বাগারের মধ্যে তো এগুলো দিতেই হয়। তো আমি পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এখন বাদামি করে একটু ভেজে নিতে হবে। এটা অবশ্যই ধৈর্য সহকারে একটু ভেজে নিতে হবে। তো আমি এখানে একটু ভালো গ্রান আসার জন্য কাঁচা জিরা দিয়ে দিচ্ছি। বাগারে কিন্তু জিরা দিয়ে দিলে এটার ঘ্রাণটা খুব বেশি স্ট্রং হয় এবং স্মেলটা এত বেশি সুগন্ধি লাগে, মাশাআল্লাহ অনেকটা ভালো হয়। তো আপনারা এইভাবে দিয়ে দেখতে পারেন। কেমন এইভাবে অবশ্যই কাঁঠালের বিচি দিয়ে আপনারা ডালটা রান্না করবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে সবগুলা পেঁয়াজ রসুন এবং জিরাটা ভাজা হয়ে যায়। তো যেহেতু আমি চুলাটা একটু আঁচ কমিয়ে রেখেছিলাম, এই জন্য একটু সময় লাগতেছিল, যে একটু মুচমুচো করে ভাজা হলে গ্রানটা খুব বেশি ভালো আসবে, এই জন্য। তো একটু সময় নিয়ে আমি ভাজতেছিলাম। এভাবেই ভেজে নেবেন। বাগার তো আমরা সবাই কম বেশি দিতে পারি। যেহেতু এখন কাঁঠালের সিজন, আমরা কিন্তু কম বেশি সবাই কাঁঠাল পছন্দ করি এবং খাই। তো এইভাবে যদি কাঁঠালের বিচি দিয়ে মজাদার ডাল রান্না করা যায় বা খেতে এত মজা লাগে, তাহলে কিন্তু আমরা একবার হলেও ট্রাই করে দেখতেই পারি। তো এই যে আমার বাগার রেডি। এখন আমি আগে থেকে রান্না করে রাখা ডালটা এই বাগারের মধ্যে দিয়ে দিব। একটু সাবধানের সাথেই দিতে হবে, যেহেতু ডাল ছিটকে আসার একটা প্রবণতা থাকে। তো মাশাআল্লাহ, এই যে আমার বাগার দেওয়া শেষ। দেখেন টেক্সচারটা কি সুন্দর এসেছে, দেখতে যেরকম মানে সুন্দর লাগতেছে, খেতেও খুব ইয়াম্মি ছিল। আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন মজাদার কাঁঠালের বিচির ডাল রান্নার রেসিপি। তো সবাই খুব বেশি ভালো থাকবেন। আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।